তোমরা যে সকল ছাত্রছাত্রীরা থার্ড সেমে এইচ ইংলিশ নিয়ে চিন্তায় আছো যে তোমরা পাস করতে পারবে নাকি, সেটা এখন আমি বলে দিচ্ছি এটা তোমরা কি করে খুব সহজেই পাস করতে পারবে। প্রথমে বলে দিই, এখানে গ্রামার থাকবে 15টা, 1 নম্বর করে করতে হবে 10টা। তো এখানে তোমরা খুব সহজেই নম্বর পেয়ে যাবে যে সকল ছাত্রছাত্রীরা গ্রামার জানো। তারপরে হচ্ছে লেটার, রাইটিং, নোটিশ, ইমেল, এই সকল কিছু তোমরা যারা লিখতে জানো তারা খুব সহজেই পাস করে যাবে, তাদের কোনো সমস্যা নেই। এবং এটাতে আরও কিছু কোয়েশ্চেন আরও আছে, সেগুলোও তোমরা যদি পড়ে নাও বা মুখস্থ যদি করতে পারো, ধরো কিছু জিনিসের ডেফিনেশন বা কিছু প্রসেস, তো ওগুলোতেও তোমরা পাস হয়ে যাবে। যাদের একদম ইংরেজি হয় না বা যারা ইংরেজি নিয়ে একদম ভয়ে আছো তাদেরকে বলে দিই তারা কি করবে। খুবই কম জিনিস বলছি, এগুলো করে তোমরা পাসই করতে পারবে, এটা নয় যে ভালো রেজাল্ট করতে পারবে। আমি আগেই বলে দিচ্ছি, এটা কেবল একটা পাস করার পন্থা। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু পদ্ধতি বা টিপস এক্ষুনি বলে দিচ্ছি, যেগুলো তোমরা অনুসরণ করে খুব সহজেই পাস করতে পারবে, কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। প্রথমে এটা বলছি, সেটা হচ্ছে গ্রামারের কোয়েশ্চেনটা। গ্রামার থেকে সাধারণত 6টা খানিক টপিক থেকে গ্রামার আসবে। এর মধ্যে তোমরা 3টা টপিক, প্রিপোজিশন এবং আর্টিকেল এবং নম্বর, এই 3টা টপিক থেকে খুব বেশি করেই প্রশ্ন দেয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন উঠাও এবং ওখানে দেখবে গ্রামার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে প্রিপোজিশন এবং তারপরে হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে নাম্বার। তো তোমরা এই 3টা সেকশন যদি ভালো করে পড়ে নিতে পারো, তো এখান থেকে তোমরা খুব ভালো মতন এটা নম্বর স্কোর করতে পারবে। তারপরে কিছু জিনিস বলে দিচ্ছি, এগুলো তোমরা মুখস্থ করতে পারো। এগুলো কি ডেফিনেশন বা পার্থক্য দিতে পারে। মাত্র 3টে জিনিস বলে দিচ্ছি। প্রথমে আছে রিলেশন বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং, তারপরে আছে ফিচার্স অফ রাইটিং, তারপরে আছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। এবারে হচ্ছে সাধারণত তোমাদেরকে যেগুলো করতে হয় সেটা হচ্ছে ইমেল লিখতে হয়, নোটিশ লিখতে হয়, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এই সকল কিছু লিখতে হয় পরীক্ষাতে। তো এগুলো মানে দিয়ে দিতে পারে যে তোমার কলেজের প্রিন্সিপালকে একটা চিঠি লিখো, বা তোমার ডিপার্টমেন্টের HOD-কে একটা ইমেল করো, বা তোমাদের ক্লাবে একটা কিছু হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন লেখো, এই সকল কিছু দিয়ে দিতে পারে। বা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট লেখো। তো লেখালেখি তো অনেক কিছুই হতে পারে, কিন্তু তোমরা যদি একটা ফরম্যাট যদি মুখস্থ করে যাও বা খুব সুন্দর করে যদি প্র্যাকটিস করে যাও, তখন তোমরা যাই আসুক কম বেশি একটা লিখতে পারবে। তো ইমেল বলো, নোটিশ বলো, রিপোর্ট বলো বা লেটার বলো, এগুলোর নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে। তোমরা কিছু না পারলে জাস্ট সেই ফরম্যাটটা পড়ে যেও, দিলে দেখবে তোমরা যাই আসুক না কেন লিখতে পারবে কম বেশি করে, এবং তোমরা খুব সহজেই পাস করতে পারবে, কোনোভাবেই ফেল হবে না। মোট কথা তোমরা এটা মাথায় রাখবে, তোমাদেরকে মিনিমাম লিখিততে 15 নম্বর উঠাতে হবে। তো তোমরা এমনটা যদি ফলো করো, এই কিছু ডেফিনেশন এবং এই কিছু গ্রামার এবং এই কিছু রাইটিংয়ের প্রসেসটা যদি জেনে যাও, তোমরা খুব সহজেই 15 কি 20, 25 পর্যন্ত তুলতে পারবে খুব সহজভাবেই। এবং তারপরে তো তোমাদের কলেজের হাতে যে 10 নম্বর আছে, এটা তো তোমরা লিখিত 40 নম্বরে দিবে, এবং কলেজের হাতে যে 10 নম্বর আছে ওখান থেকে তোমরা যা হোক একটা পেয়ে যাবে, এবং দেখবে তোমাদের নম্বর খুব ভালোই একটা হয়ে গেছে। তো তোমরা এই ইমেল, নোটিশ এবং রিপোর্ট এবং লেটারের ফরম্যাটটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। ফরম্যাটে দেখবে সব কিছু লেখা থাকবে, খালি নাম, সময় বা কিছু প্রোগ্রাম, এই সকল জায়গাতে কিছু কিছু ফাঁকা ফাঁকা থাকে। খালি তোমরা ওই সকল ফাঁকা জায়গাগুলোতে সাবজেক্টটা, দিন, টাইম, এই সকল যে জিনিসগুলো, ওগুলো জাস্ট ওখানে পরীক্ষার হলে প্রশ্নতে যেই সকল জিনিসগুলো থাকবে খালি সেগুলো ওই ফাঁকা স্থানে লিখে দিলেই হয়ে যাবে। তো যদি কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করেই সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।